যে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 10 এবং 15 ঘন্টায়, অর্থাৎ প্রথমটি দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয়টি দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে যদি দুটো নলকে একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? দেখুন, এখানে যে দুইটা নল রয়েছে, একটা দিয়ে পুরোটা পূর্ণ করতে তার সময় লাগে 10 ঘন্টা। তাহলে যদি তাকে 1 ঘন্টা চালানো হয় তাহলে সে কতটুকু পূর্ণ করবে? 10 ভাগের 1 ভাগ। এরপরে দ্বিতীয়টি দিয়েও সে যেহেতু 15 ঘন্টায় পূর্ণ করে, তাহলে সে 1 ঘন্টা যদি তাকে চালানো হয় তাহলে সে পূর্ণ করতে পারবে 15 ভাগের, অর্থাৎ চৌবাচ্চাটির 15 ভাগের 1 ভাগ। এখন যদি এটা কিন্তু তাদের 1 ঘন্টার হিসাব, অর্থাৎ প্রথম নলের 1 ঘন্টায় সে এতটুকু পূর্ণ করে এবং দ্বিতীয়টা এতটুকু পূর্ণ করে। এখন দুইটা নল যদি আমরা একসাথে ছেড়ে দেই তাহলে 1 ঘন্টায় তারা এই অংশটুকু পূর্ণ করবে। একটা নল 10 ভাগের 1, দ্বিতীয় নল 15 ভাগের 1। এখন 1 ঘন্টায় তাহলে দুটো মিলে, অর্থাৎ দুটো নল মিলে 1 ঘন্টায় পূর্ণ করবে 10 এবং 15 লসাগু হচ্ছে 30। তাহলে দেখুন, 3 10 30, 15 দুগুণা 30, অর্থাৎ 30 ভাগের 5। এটা যদি আমরা কাটাকাটি করি 6 ভাগের 1 আমরা পাচ্ছি, অর্থাৎ 6 ভাগের 1 অংশ দুটো মিলে। তো দুটো নলকে যদি 1 ঘন্টা চালানো হয় তাহলে সে পুরো চৌবাচ্চার 6 ভাগের 1 অংশ 1 ঘন্টায় পূরণ করবে। তাহলে আমরা কি লিখতে পারি না যে 6 ভাগের 1 অংশ পূর্ণ করতে তার সময় লাগে 1 ঘন্টা, দুটো নলের সময় লাগে 1 ঘন্টা। তাহলে পূর্ণ অংশ মানে হচ্ছে 1। তাহলে 1 অংশ পূর্ণ করতে তার সময় লাগবে, আমরা 6 উপরে চলে যাবে, নিচে থাকবে 1। তাহলে এখানে আর থাকে কত? উপরে শুধু 6 থাকে কাটাকাটি করার পরে। তার মানে হচ্ছে দুটো নলকে যদি একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে এই চৌবাচ্চাটি পূর্ণ করতে 6 ঘন্টা সময় লাগবে। আমাদের ঘ অপশনে 6 ঘন্টা রয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে